হ্যালো বন্ধুরা, এখন আমি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ তার ট্রেলার রিয়াকশান দেবো। আমি হিন্দি ইংলিশ দুটোই ট্রেলারই দেখে নিয়েছি। কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। নতুন একটা কাস্ট আসছে এবং এটা পুরোপুরি একটা স্ট্যান্ড অ্যালোন সিকুয়েল হতে চলেছে। তো গল্প লেভেলে যদি আমি বলি, দেখুন কোন গল্পের সাথে মিল থাকবে অ্যাকুরেটলিভাবে বলে দেওয়া সম্ভব নয়। তবে জুরাসিক পার্ক আমি কিন্তু ওয়ার্ল্ডের কথা বলছি, পার্কের যে থার্ড পার্টে যে জায়গাটা শেষ করা হয়েছিল সেই ল্যাবে, সেখানে যে ঘটনাটা ঘটেছিল, তার যে ল্যাবটা ছেড়ে চলে আসতে হয়েছিল, এখানে এখন নতুন করে যারা এখানে যাচ্ছে এবং তারা গিয়ে একটা জিনিস তারা আবিষ্কার করার চেষ্টা করছে একটা মেডিকেল টিম থেকে, এবং সেখান থেকে কী তৈরি করছে যে ডাইনোসর মানে তো ওই সময় যারা ছিল তাদের ডিএনএ থেকে এক নতুন ধরনের একটা ওষুধ বা এমন কিছু বার করবে যেটা হয়তো অনেক কিছু মানব জাতি বা এতে সুবিধা হবে, কারণ সেই ডিএনএর মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেটা হয়তো আর কোনো একটা দুরারোগ্য রোগ সেগুলোতে দূর করা যাবে। সেখানে দায়িত্ব পড়ছে একজন সায়েন্টিস্টের ভূমিকা যিনি রয়েছে তার, যাচ্ছে তার গার্ড হিসাবে বলা যায়, তাকে প্রোটেক্টর হিসাবে একজন কপ মানে একজন এক্স কপ বা বলা যায় একজন স্পেশাল কপ হিসেবে স্কারলেট জনসন যাচ্ছে তাকে প্রোটেক্ট করার জন্য। এবং স্কারলেট জনসনের টিমের মধ্যে মার্শা আলি এমন একজন ছেলে আছে যে অ্যাটলিস্ট এই জায়গাগুলোকে ভালোভাবে জানে এবং এদের সাথে মোটামুটি ডিল করতে পারে, এরকম টাইপের নলেজ রয়েছে। তারা সে আইল্যান্ডে যাচ্ছে, যাওয়ার পর কীভাবে আলটিমেটলি কি তারা কি বেঁচে ফিরতে পারছে নাকি, কারণ সেখানে তো পুরোপুরি সবই ছাড়াই রয়েছে, এবং সেখানে কী কী নতুন ধরনের ডাইনোসর উঠে আসছে এবং তাদের এগেনস্টে অ্যাটাক করছে এবং তারা কি সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, এই নিয়েই সম্পূর্ণ গল্প রয়েছে। তো জুরাসিক পার্ককে যারা অ্যাটলিস্ট ছোটোবেলার যদি নস্টালজিয়া হোক বা যারা এই ফ্র্যাঞ্চাইজি ফ্যান হয়ে থাকে তাদের জন্য কিন্তু একটা নতুন একটা ট্রিটমেন্ট, নতুন ধরনের রিভার যেটা করছে সেটা কিন্তু দেখতে ভালো লাগলো, মজা লাগলো দেখে অ্যাটলিস্ট। হ্যাঁ, ভালো লাগছে জিনিসটা দেখতে। এবং যে ওই যে মানে এখানের মধ্যে যে কাইন্ড অফ একটা মানে হাইব্রিডের যে মানে যেই ডাইনোসরগুলোকে দেখানো হল, যদিও দেখানো হয়নি, হালকা ঝলক যেগুলো দেখানো হয়েছে সেগুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সেগুলো। এবং জলের যেগুলোই হোক বা সেই জুরাসিক ওয়ার্ল্ড ফার্স্ট পার্টে সেই যে পাংখা মতো উঠে যায় এরকমভাবে দুদিক দিয়ে উঠে যায়, সেগুলোকে আনা হোক, পুরোনো জিনিসের জন্য নস্টালজিয়া নিয়ে আসছে, নতুন গল্পের মধ্যে নতুন এলিভেশন রাখছে যেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। ভিএফএক্সের কাজ হোক বা সাউন্ডের কাজ, বিশেষ করে শুনতেও কিন্তু বেশ ব্যাপক লাগছে। জুরাসিক পার্কে সেই পুরোনো লোগো সেটাকে হোমাজ দিয়ে যেরকমভাবে করা হচ্ছে এবং প্রত্যেকে মানে দেখতেও বেশ ভালো লাগছে। তো আমার ভরসা থাকলো এই সিনেমাটা আসবে যখন, আমার কিন্তু বেশ ভালো লাগে। নয় মাসে এই সিনেমাটা আসতে চলেছে, দেখা যাক এটা কীরকম হয়। এবং পরপর সিনেমা থাকবে, মানে জুরাসিক ওয়ার্ল্ড থাকবে সেখানে, তারপর মানে ফাইনাল ডেস্টিনেশন থাকবে, আমাদের সুপারম্যান থাকবে, ফ্যান্টাস্টিক ফোর থাকবে, মানে পরপর কয়েক মাসে খালি কন্টেন্টের পর কন্টেন্ট বড় বড় সব হলিউড থেকে আসতে চলেছে এই বছরে, যেটা কিন্তু একটা বেশ ভালো বিষয়। তো আমার কিন্তু বেশ ব্যাপক লাগলো এটা দেখে, মনটা অ্যাটলিস্ট ভালো হলো। অ্যাটলিস্ট ডমিনিয়নের মতো যাতে না করে, লাস্ট পার্ট যে জিনিসটা তারা করেছিল, যেই ভুলটা তারা করেছিল, সেই ভুলটা যেন এই পার্টের মধ্যে না আসে। আশা করবো নতুনভাবে যারা আসছে তারা যেন, যদিও তো স্ট্যান্ড অ্যালোন সিকুয়েল, তবুও যদি এই স্ট্যান্ড অ্যালোনটাকে যদি পরে ওদের সাথে সাথে একসাথে যেমন গল্পের সাথে যেমন মিলাতে যদি চায় ভবিষ্যতে গিয়ে, তাহলে যেন এটা ঠিকঠাক হয়। কারণ উল্টোপাল্টা লজিক দিয়ে, উল্টোপাল্টা কারণ দেখিয়ে জাস্ট নস্টালজিয়ার কারণে গল্পের সাথে মিল দেখানো আমি খুব একটা প্রেফার করি না। তো দেখা যাক কাজটা কীরকম হয়। আমার এক্সাইটমেন্ট থাকলো, আমার ভালো লাগলো। হলে ডেফিনেটলি এটা দেখার জন্য মানে অপেক্ষা করে থাকবো যে কবে গিয়ে এটা দেখবো। আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, হিন্দি ট্রেলারটা লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান অফ জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।